আসসালামু আলাইকুম। হ্যালো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার স্ক্রিনে দেখানো এই ব্যানারটি কিভাবে আপনারা ডিজাইন করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এরপরে আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করব 10 ফিট বাই 4 ফিট সাইজের। প্রপার্টিস প্যানেলটা ওপেন করলাম, এডিট আর্টবোর্ডে ক্লিক দিলাম, অল্টার চেপে ধরে এটার একটা কপি নিয়ে নিলাম। ওকে, আমরা এখান থেকে এগুলো সব ডিলিট করে দেই, শুধু আর্টবোর্ডটা আমাদের আছে। তো এরপরে এই ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার জন্য আমরা একটা শেপ নেব, সার্কেল শেপ নিয়ে এটাকে টেনে এই যে বড় করে দিলাম পরিমাপ মতো। এরপরে এটাকে এক পাশে রেখে দিলাম। এটাকে গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। এটাকে প্রথমে এই যে গ্রেডিয়েন্ট কালার এটা অ্যাপ্লাই করলাম। এক প্রান্তে ডিপ গ্রিন দিব, এই যে ডিপ গ্রিন, এবং অপর প্রান্তে লাইট গ্রিন। ওকে, দেখেন আমাদের শেপের কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এটাকে পজিশন মতো রেখে দেই। ওকে, এরপরে সার্কেল শেপ আরেকটা নিলাম, অল্টার চেপে কপি করে এটাকে ছোট করে নেই। এরপর এটাকে আরেকটু ছোটো দিলাম, এরপরে এটাকে আরও ছোট করে নেই। শিফট অল্টার চেপে ধরে একটু ছোট করে নিলাম। আচ্ছা, এটার মাপ কতটুকু? হ্যাঁ, কাছাকাছি, আর একটু ছোটো করে চাইলে। ওকে, আচ্ছা, এই যে এখানে একটা হোয়াইট একটা শেপ দেখতে পাচ্ছেন। এটার জন্য আপনি কন্ট্রোল সি প্রেস করে এরপরে কন্ট্রোল বি প্রেস করবেন, তাহলে এটা নিচে আরেকটা শেপ তৈরি হয়ে যাবে। এটাকে অল্টার শিফট চেপে ধরে সমান্তরালভাবে একটু বড় করে নিলাম এবং ওখানে কালার অ্যাপ্লাই করব, একদম সলিড হোয়াইট কালার। ওকে, আচ্ছা, এই দেখেন তো পাশে সেই ইফেক্টটা চলে এসেছে, কিন্তু এখানে স্ট্রোক দেওয়া আছে। এই স্ট্রোকটাকে আমাকে নান করতে হবে। এটার স্ট্রোকটাও নান করে দিলাম, এটার স্ট্রোকটাকেও নান করে দিলাম। ওকে, এরপরে এটাকে আমি চাইলে গ্রুপ করে নিতে পারি। হ্যাঁ, গ্রুপ করে নিলাম। আর একটু পাশে সরিয়ে দিই, অ্যালাইন করে দিই সেন্টারে। ওকে, এরপরে এই যে লেখাগুলো, এগুলো টাইপিং করতে অনেক সময় লাগবে, এজন্য আমি এগুলো টাইপিং করছি না। আমার কাছে ফন্ট আছে, এই জন্য আমি এই ফন্টগুলো ইউজ করেছি, আপনারা ইউজ করতে পারবেন। এই যে ফন্টটা, এটাকে কিভাবে স্টাইল করবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে এটা প্রথমে লেখা থাকবে, তো লেখাটিকে আপনি কন্ট্রোল শিফট ও প্রেস করে আউটলাইন করতে পারেন, অথবা যে কোনো লেখাকে আপনি, যেমন সাপোজ এই লেখাটা, এটা এখন টাইপ, বাট আমি এটাকে চাইলে শেপ করতে পারবো কিভাবে। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট এবং ও প্রেস করলে এটা আউটলাইন হয়ে যাবে। এই যে যদি একটু দেখাই, এই যে দেখেন এটা এখন আউটলাইন। সো এটা অন্যভাবেও করা যায়। আপনি যদি রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়েট আউটলাইন, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন এখানে ক্লিক দেন, তাহলে আউটলাইন হয়ে যাবে। তো আমাদের ফন্টের মধ্যে ইফেক্ট দেওয়ার জন্য অথবা এই যে কালারের গ্রেডিয়েন্টটা ইউজ করার জন্য আপনাকে আউটলাইন করে নিতে হবে। যদি আপনি সরাসরি ফন্টে ইউজ করতে যান তাহলে কিন্তু হবে না। এরপরে গ্রেডিয়েন্ট প্যানেলটা ওপেন করে এখানে ইয়েলো কালার দিলাম এবং অপর প্রান্তে আমি ইয়েলো কালার একটু লাইট করে দেব। সিলেক্ট করলাম, ডাবল ক্লিক দিলাম, এরপরে ইয়েলোটা সিলেক্ট করে এরপর এটাকে একটু হালকা করে দিলাম। হ্যাঁ, এবার আমরা লেখাটিকে নিচে বসিয়ে দিই, উপরে উঠে নিলাম। এরপরে এখানে ইফেক্ট দেওয়ার জন্য, ড্রপ শ্যাডো দেওয়ার জন্য এই ইফেক্ট থেকে স্টাইল থেকে ড্রপ শ্যাডো দিয়ে দিলাম।
এরপরে হচ্ছে আমরা বাকি লেখাগুলো নিয়ে আসি। হ্যাঁ, এরপরে আমরা এই লেখাটিকে সিলেক্ট করে, উপরের লেখাগুলোকে সিলেক্ট করে সবগুলোকে নিয়ে আসব। আমি এখানে আবার নতুন করে লিখতেছি না, লিখতে আমার অনেক সময় লাগবে, এই জন্য আমি পুরোটা কপি করে আপনাদের দেখানোর জন্য নিয়ে আসব। এই ফন্টগুলো আমার কাছে আছে, আপনারা হচ্ছে ফন্টগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে একদম পারফেক্টলি আপনারা লিখতে পারবেন। তো এটাকে হ্যাঁ ধরে নিলাম, ধরে আমি নিচে নিয়ে আসলাম। ওকে, হ্যাঁ। এরপরে হচ্ছে বাম পাশের লেখাগুলো এইগুলো আনবো। আপনারা এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এটা আপনারা ফ্রি পিক থেকে আপনারা এই ধরনের প্যাটার্ন খুঁজে পাবেন। ফ্রি পিক অথবা ভিকটিজি আছে, পিএনজি ট্রি আছে, এখান থেকে আপনারা প্যাটার্নগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আমি একটু যদি দেখিয়ে দিই, ক্রোম ব্রাউজারটা ওপেন করলে, ক্রোম ব্রাউজার থেকে আমরা যদি ফ্রি পিক লিখে সার্চ করি, ফ্রি পিক, হ্যাঁ, এই যে আমরা এখানে সার্চ দিলাম প্যাটার্ন লিখে, প্যাটার্ন। ওকে, এই যে দেখেন, আপনি যদি এখানে ইসলামিক প্যাটার্ন লিখে সার্চ দেন তো ইসলামিক প্যাটার্ন আসবে। তো এখানে এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্যাটার্ন চলে এসেছে। তো এখান থেকে আপনারা প্যাটার্ন ইউজ করতে পারেন। এরপরে যে কালার ইফেক্টটা দেওয়া আছে এখানে, একটা গ্রেডিয়েন্ট কালার, এই কালারটা আমরা কিভাবে ইউজ করতে পারি তো চলুন এটা দেখে নিই। তো প্রথমে আমরা এটা সাইজ অনুযায়ী একটা শেপ নিই, সার্কেল শেপ, স্কোয়ার শেপ, 10 ফিট বাই 4 ফিট। ওকে, এটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করা আগে থেকেই। গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক দিলাম, ওপেন হচ্ছে এডিট গ্রেডিয়েন্ট থেকে। এরপরে প্রান্তে ক্লিক দিলাম, এখানে ইয়েলো সিলেক্ট করে, হোয়াইট সিলেক্ট করে দিলাম, এবং অপর প্রান্তে ইয়েলো দিয়ে এটার মাত্রাটা হোয়াইটের দিকে এনে দেব, হালকা ইয়েলো থাকবে, লাইট ইয়েলো। ওকে, তো আমাদের এই ইফেক্টটা ক্রিয়েট করা হয়ে গেল। এটাকে মাঝ বরাবর এনে সেন্টার মিডল, ওকে, নিচে নিয়ে গেলাম। এরপরে হচ্ছে আমরা ওই টোটাল সেকশনটাকে ধরে নিচে নিয়ে আসব। ওটাকে লক করে দিই, টোটাল সেকশনটা ধরে, লেখাটিকে ধরে এই যে নিচে নিয়ে আসলাম। ওকে, বাস, আপনারা লেখাগুলো আপনাদের মতো লিখে নেবেন এবং হচ্ছে আপনাদের সাইজ অনুযায়ী এটাকে আপনারা অ্যালাইন করে দিবেন। তো আমাদের ব্যানারটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আরেকটু ছোট বড় করে নেই। ওকে, তো এখন দেখেন বড় যেই সার্কেলটা সেই হিসেবে নিয়েছিলাম, ওটাকে কীভাবে করবে, আমরা আরেকটা শেপ নিব, স্কোয়ার শেপ, 10/4 সেন্টার মিডল করে, টোটালটিকে লক থাকলে আনলক করে, সিলেক্ট করে, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। ওকে, দেখেন আমাদের এক্সট্রা যত শেপ ছিল সবগুলো কিন্তু চলে গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।